নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন জিনিস তৈরি করে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইতে, সেই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে প্রথমে শুকনো কড়াইতে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটু শুকনো কলাই ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেট করা ফুলকপি, দুটো আলু গ্রেট করে নিয়েছি, চিনেবাদাম যেটা গুঁড়ো মশলা, যে মশলাটা ছিল সেটা গুঁড়ো করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি আর একটু মটরশুঁটি নিয়েছি। এবার এইগুলো নিয়ে আমি চলে যাব রান্নার ওখানটায়। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হিং, সামান্য পরিমাণে হিং দিয়েছি, কারণ যেহেতু এটা ভেজিটেবল চপ পুরোটাই ভেজ আইটেম, সেই জন্য একটু হিং দিলে বেশ ভালো লাগবে খেতে। তারপরে দিয়ে দিলাম একটু আদা কুচি দিয়ে এবার আমি গ্রেট করে রাখা যে কাঁচা ফুলকপিটা সেটা একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে কড়াইতে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে ফুলকপির কাঁচা গন্ধটা একটু চলে যায়। হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দেবো দুটো গ্রেট করে রাখা আলু। আলুটা ভালো করে জল দিয়ে বারবার করে ধুয়ে নিয়েছি, যাতে আলুর কষটা বেরিয়ে যায়। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দেব শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে দেব জিরে গুঁড়ো, দিয়ে এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এর মধ্যে মিশিয়ে ভালো করে মশলাটা যাতে এর মধ্যে চলে যায় সেভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু জল ছিটিয়ে নিয়ে এটা ভালো করে চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম মটরশুঁটি, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালো করে এটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা ভাজা মশলা আর একটু কসুরি মেথি, দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দেখুন পুরটা ভালো করে রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে পুরটা রেডি করতে হবে। এইরকম বেশি জল থাকবে না, আবার ড্রাইও হবে একটু, যাতে হাত দিয়ে এটা মণ্ডটা তৈরি করতে সুবিধা হয়, যেরকম একটা চপের একটা আকার শেপ তৈরি করা যায় সেভাবে। এবার পুরটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়ো, আর ওদিকে নিয়ে নিয়েছি ময়দা আর একটু কর্নফ্লাওয়ার, শুকনো লঙ্কার যে জলে গুলিয়ে নিয়েছি। আর এইভাবে মণ্ডটা করে নিয়ে প্রথমে আমি ওটাতে গোলাটাতে কোট করে নিয়ে তারপরে বিস্কিটের গুঁড়োতে এটা ভালো করে কোট করে নিচ্ছি বিস্কুট গুঁড়ো দিয়ে। এই দেখুন ঠিক এইভাবে করতে হবে। এইভাবে করে নিয়ে এই যে ভেজিটেবল যেরকম চপ হয় ঠিক সেই চপের আকারে আমি এটা করে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে করে নিয়েছি। এবার আমি কড়াইতে সাদা তেল মিডিয়াম গরম করে নিয়েছি। এবার আস্তে আস্তে এগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, সবগুলো একবারে দেবো না, প্রথমে অল্প দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। এরকম করে ভেজে নেব, আস্তে আস্তে নাড়া দেবো, বেশি নাড়া দেওয়া যাবে না। আস্তে আস্তে আঁচটাকে একটু কমিয়ে রেখে এটাকে হালকা আঁচে ভেজে যেতে হবে। এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে। একটু একটা পিঠ হয়ে গেলে আবার উল্টে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে এই যেরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। এইরকম চপের আকারে পুরো আমার রেডি হয়ে গেছে এটা। আমি এবার এটাকে তুলে নেব। আমার এক বান্ধবী এসছে, তার জন্য আমি বললাম যে এটা খাওয়াবো, নতুন জিনিস একটা তৈরি করছি। এই জিনিসটা প্রথমে আমি ওকে সার্ভ করে দিচ্ছি। এইভাবে প্রথমে ওর জন্য সার্ভ করে নিয়েছি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসছি।